নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একবার নিয়ে চলে এসেছি নিউ 2026 টিভিএস অ্যাপাচে RTR 160 মিড মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, বলতে পারেন এখানে খুব রিসেন্ট কোম্পানিটাকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে। আগে কিন্তু এই রকম ভেরিয়েন্ট আপনারা পেতেন না। সো এখানে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস হোক বা মাইলেজ বা বলতে পারেন এই বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে আমরা এখানে দেখব, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি আপনারা 160cc সেগমেন্টে এই বাইকটাকে কিনতে চান, কিনলে আপনাদের জন্য এই বাইকটা কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মিরিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে শুরু করবো রিভিউটা। সবথেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাবো। এই যে আগেও আমরা টিভিএসের লোগোর সাথে ওয়েভ কি পেতাম, এখন আমরা এখানে সেম পাচ্ছি। মানে বেস, মিড বা বলতে পারেন টপ, তিনটে মডেলে কিন্তু আমরা ওয়েভ কি পেয়ে যাবো। আর দেখুন, সবথেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই তিনটে মডেল বেস, মিড, টপের মধ্যে আপনারা কী কী ফারাক পাবেন। বেস মডেলের ভিডিওটা অলরেডি আমি চ্যানেলে কিন্তু আপলোড করেছি, ঠিক আছে? আশা করছি আপনারা দেখেছেন। কিন্তু আবার একটা মেন ডিফারেন্সগুলো আপনাদেরকে আমি বলে দিই। বেস মডেলে গেলে আপনারা এই মিড মডেলের মতন বলতে পারেন সেম পুরনো যে কনসোল সেটা আপনারা পেয়ে যাবেন, কিন্তু ওখানে আপনারা ডুয়াল চ্যানেল ABS, ওখানে আপনারা কিন্তু ইউএসডিটা পাচ্ছিলেন না। আর ওখানে দুটো কালার ছিল, এখানে আপনারা তিনটে কালার পাচ্ছেন। আর এখানে যে আপনারা ইউএসডি আর ডুয়াল চ্যানেল ABS চলে আসছে, এখানে কিন্তু আপনাদেরকে মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত বেশি পে করতে হবে। আর এবার যদি আপনি টপ মডেলে দেখেন, এখানেও তিনটে কালার, ওখানেও তিনটে কালার, কিন্তু ওখানে আপনারা যেটা জিনিস এক্সট্রা পাবেন সেটা হচ্ছে এখানে যেরকম আপনারা পুরনো কনসোলটা পাচ্ছেন, কিন্তু ওখানে আপডেটেড যে বলতে পারেন TFT কনসোল, প্লাস ওখানে বলতে পারেন যে ট্র্যাকশন কন্ট্রোল ওটা আপনারা পাচ্ছেন, প্লাস ব্লুটুথের মধ্যে ওখানে কিছু ফিচার্স আপনারা এক্সট্রা পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, এই জিনিসটার জন্য ওখানে কিন্তু আপনাদের আরও 6 থেকে 7 হাজার টাকা পর্যন্ত বেশি পে করতে হবে। সো দেখুন, এই তিনটে মডেলের মধ্যে কি আপনারা মেন ডিফারেন্স পাবেন সেটা আপনাদেরকে বলে দিলাম, উইথ একটা প্রাইস ডিফারেন্স। এবার কত এক্সাক্ট প্রাইস পে করছেন সেটাও আপনাদের বলবো, কিন্তু হ্যাঁ, তার আগে দেখে নিই যে ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। সবথেকে প্রথমে যে লাইট, যেই আমি কিটাকে অন করছি, ডিআরএলটা এখানে জ্বলছে দেখতে পাচ্ছেন। আর এখানে বেস মডেল, মিড মডেল, টপ মডেলে কমপ্লিট বলতে পারেন হেডল্যাম্প সেটআপটা আপনারা সেম পাবেন। এবার যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই প্রজেক্টরটা, এটাকে আমি যদি চাই আমি কিন্তু এখানে অন বা অফ করতে পারি উইথ দ্য হেল্প অফ দিস সুইচ। এই যে এখানে যদি অফ করতে চাই অফ করে দিলাম, অন করতে চাইলে অন করলাম। হাই বিম, লো বিম, পাসওয়ার্ডের জন্য কিন্তু এখানে সুইচ আছে। এই যে হাই বিম, লো বিম আর পাসওয়ার্ডের জন্য কিন্তু আমরা এখানে সুইচ পাচ্ছি। এবার এটাকেও আমরা এখানে বন্ধ করে দিই। আর তারপরে যদি আপনারা এখানে বলতে পারেন এখানে যদি টার্ন ইন্ডিকেটারটা দেখেন, বলতে পারেন টপ, মিড বা বেস মডেলও কিন্তু আপনারা এই ফিক্সড টাইপের এলইডি টার্ন ইন্ডিকেটারই আপনারা এখানে পাবেন। এটাকে এবার বন্ধ করে দিই। সাসপেনশন বেস মডেলে আপনারা ওখানে বলতে পারেন টেলিস্কোপিক ফোক পাচ্ছিলেন, এখানে কিন্তু আপনারা এই যে বলতে পারেন TVS এর লোগোর সাথে এখানে এই যে ইউএসডি ফোক গোল্ডেন কালার, এটা আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে যদি দেখেন সুন্দর এখানে একটা ফাইবারের মাডগার্ড পাচ্ছেন, এখানে 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, তিনটে ভেরিয়েন্টে আপনারা এখানে সেম পাচ্ছেন। প্লাস যদি দেখেন এখানে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল ABS উইথ RLP, মানে রিয়ার হুইল লিফটার প্রোডাকশন, রিয়ার চাকাতে ওটাও কিন্তু আপনারা পাচ্ছেন। প্লাস যদি আপনি দেখেন 270mm এখানে আপনারা পেটেল ডিজাইনের ডিস্ক পাচ্ছেন। এবার ছোট্ট একটা কম্প্যারিজন আপনাদেরকে বলি, যদি আপনারা এখানে এর টাফেস্ট কম্পিউটার এক্সট্রিম 160 আর 4B বা N160 বাজেট NS এর সাথে কম্পেয়ার করেন, ওখানেও কিন্তু আপনারা ইউএসডি পেয়ে যাবেন। কিন্তু ওই সবকটা বাইকে কিন্তু ফ্রন্টে টায়ার 100/80 আছে, এখানে 90 আছে। সো এখানে একটু ছোটো, কিন্তু হ্যাঁ, এই জিনিসটা কতটা এক্স্যাক্ট ফিল আপনাদের দেবে চালানোর সময় সেটা আপনাদেরকে আমি বলবো। আর হ্যাঁ, ওই সবকটা বাইকেও কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন, এখানেও পাবেন। প্লাস ওখানে কিন্তু আপনারা 276 এক্সট্রিমে পাচ্ছিলেন, আর NS বা N160তে 300mm এর ডিস্ক পাচ্ছিলেন, এখানে 270mm এর পেট্রোল ডিজাইনের ডিস্ক। এখানে একটু ছোটো, কিন্তু আবার বলবো এটা অন পেপার, এক্স্যাক্ট ফিলটা আপনাদেরকে আমি চালানোর সময় বলবো। আর ইঞ্জিনে যাওয়ার আগে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে ক্র্যাশ গার্ড বা বলতে পারেন এখানে যে ফাইবার কোয়ালিটি অফ দিস ইঞ্জিন কাউল, এটা কিন্তু আপনারা ডেফিনেটলি খুবই সুন্দর পাবেন। আর এবার ইঞ্জিনটা কিন্তু আগের মতনই রাখা হয়েছে। আর এখানে বলতে পারেন এই ডিউক 160কে আমি এখানে ধরছি না, বিকজ ওখানে লিকুইড কুল আছে, প্রাইস অনেকটা বেশি। কিন্তু যদি এয়ার বা অয়েল কুলিংয়ের মধ্যে দেখেন, এখানে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার টর্কও পেয়ে যাবেন। আর এখানে আগের মতন এখনও 159.7cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল্টার ইঞ্জিন আপনারা পাবেন। এক্সট্রিম এয়ার অয়েল কুল আছে, ওখানে 4 ভ্যালভ আছে। কিন্তু যদি আপনার N160 যেটা বলতে পারেন এটা টাফেস্ট কম্পিউটার, সেখানে যদি দেখেন 2 ভ্যালভ আছে প্লাস এয়ার কুল আছে। সো ডেফিনেটলি এখানে আপনার জিনিসটা কিন্তু বেটার পাচ্ছেন। এবার এখানে আগের মতন এখনও স্পোর্ট, রেন আর বলতে পারেন স্পোর্ট, রেন আর আরবান তিনটে মোড আপনারা এখানে পাবেন। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাবেন, সো মাইলেজ একটু কমবে। কিন্তু আরবান বা রেন মোডে গেলে
বলতে পারেন পাওয়ার টর্কটাকে একটু কমানো হয় যাতে ওখানে মাইলেজটা যাতে আপনারা একটু বেশি পান। সো এখানে এখন আপনারা 17.55 PS এর ম্যাক্স পাওয়ার পাবেন আর 14.73 নিউটন মিটারের ম্যাক্স টর্ক পাবেন। এবার আপনাকে কম্প্যারিজনটা আবার বলি, N160-তে 16 PS এর পাওয়ার, এখানে বলতে পারেন 1.5 PS এর মতন বেশি আছে। আর যদি আপনি এখানে এক্সট্রিমেও চলে যান ওখানে 16.9 PS এর আছে। সো আগেন 0.6 PS পাওয়ারের মতন কিন্তু আপনারা এখানে বেশি পাচ্ছেন। এবার এখানে 5 স্পিড গিয়ার বক্স আছে, ওই সব বাইকগুলো যেগুলো ব্যাপারে বলছি ওখানে 5 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 4 আপ অ্যাক্সেলারেশন টেস্ট আমরা আগে করে দেখবো। আর এখানে কিন্তু আপনারা গ্লাইড টু ট্রাফিক টেকনোলজিও পাবেন, যেটাকে আগে আপনাদেরকে আমি চালানোর সময়তে বলবো। আর এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে কিনা এটা আগে চালানোর সময়তে টেস্ট করে দেখবো। আর যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা বলছি, একবার আপনাদেরকে আমি যে এক্সস্ট সাউন্ড সেটাও একবার এখানে শুনিয়ে দিই। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আগের মতন এখনও কিন্তু আমরা এখানে এই এলইডি বলতে পারেন যে টেল ল্যাম্প সেটা পাচ্ছি, ফ্রন্টের মতন রিয়ারও দেখতে পাচ্ছেন এখানে যে এলইডি টার্ন ইন্ডিকেটার সেম আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা আর এই রিফ্লেক্টারগুলো কিন্তু তিনটে সাইডে আছে, আর উপরে একটা লাইট জ্বলছে যাতে নাম্বার প্লেটটাকে রাতের টাইমে যাতে ইলুমিনেট করা যায়। আর এখানে এই যে এই বলতে পারেন যে টায়ার হাগারটা যথেষ্ট ভালো কোয়ালিটির আপনারা পাচ্ছেন। টায়ার এখানেও আপনারা যা পাবেন NS160 Extreme 160 আর 4V তো সেম পাবেন, 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয়, কিন্তু বা বলতে পারেন NS160 আপনারা রেডিয়াল পাবেন, এক্সট্রিমে কিন্তু আপনারা বা এখানে আসলে আপনারা রেডিয়াল পাবেন। তার মানে যদি দেখেন 240mm সব থেকে বড় আপনারা এখানে পেট্রোল ডিজাইনের ডিস্ক পাবেন, যদি এক্সট্রিমে যান 220 বা NS160 গেলে কিন্তু 230। সো এখানে সব থেকে বড় টায়ার বড় বলতে পারেন এখানে আপনারা ডিস্ক পাবেন, প্লাস এখানে কিন্তু শোয়ার মনোশক সাসপেনশন সিস্টেমও আপনারা পাবেন। আর যতগুলো বাইকের ব্যাপারে কথা হচ্ছে সব জায়গাতে কিন্তু আপনারা মনোশকই পান। আর তারপরে যদি দেখেন এখানে এই সারি গার্ড আছে, প্লাস বলতে পারেন এখানে এই ফুট রেস্টের ব্যাপারটা আপনাদের দেওয়া আছে, যার জন্য আপনাদেরকে কিন্তু এক্সট্রা এখানে খরচা করতে হচ্ছে না। আর তার বাদে স্পোর্টি ফিলটাকে মেনটেন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনারা ওপেন চেন সিস্টেম পাবেন, মেন স্ট্যান্ড সাইড স্ট্যান্ড উইথ সাস্টেইন কাট অফ সেন্সর আগেও পেতেন এখনও পেয়ে যাবেন। আর সিট যদি দেখেন যথেষ্ট বলতে পারেন ভালো একটা সিট, আর 800mm সিট হাইটের সাথে এটা পাবেন, ধরে বসার জন্য সুন্দর কিন্তু এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। আর আপনার হাইট যদি মোটামুটি 5'5'6" পর্যন্ত হয়ে থাকে বাইকটাকে আপনি ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর যদিও বা এখানে আপনি এটাকে ফাইবারের দেখছেন, কিন্তু নিচে অ্যাকচুয়ালি 12 লিটারেজের এখানে আপনারা মেটালিক ট্যাঙ্ক পাবেন, মোটামুটি 40 থেকে 45 কেম্পেল পর্যন্ত কিন্তু আপনারা মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন বেস্ট ইন সেগমেন্ট বলতে পারেন, 180mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। আর ওয়েট যদি দেখেন মোটামুটি আপনারা 146 কিলোগ্রাম পেয়ে যাবেন, এক্সট্রিমেরও সেম আছে, কিন্তু যদি আবার N160 যান ওখানে 152 থেকে 54, মোটামুটি NSও বলতে পারেন খুব একটা ওয়েটের ডিফারেন্স হবে না N160 থেকে। কিন্তু হ্যাঁ এখানে বলতে পারেন সব থেকে কম ওয়েট আপনি পাবেন এখানে আর এক্সট্রিম 160 আর 4V। তার হ্যান্ডেল বারটা বেস মিড বা টপ মডেল আপনারা এখানে সিমিলারই পেয়ে যাবেন। আর আপনি এখানে ক্লাচ লিভার বা যদি ব্রেক লিভার দেখেন দুটো কিন্তু অ্যাডজাস্টেবল পাবেন, এটা কিন্তু সব থেকে ভালো। ঠিক আছে, টপ মডেলে গেলেও কিন্তু এই বাইকটার সাথে যদি যান তাহলে টপ মডেল বা এখানে মিড মডেল কিন্তু আপনার জিনিসটা পেয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এখানে হাই বিম লো বিম বা পাসারটার জন্য সুইচ দেওয়া আছে, এটাকে ব্লুটুথ টগল করার জন্য আই বাটনটা পাবেন, টার্ন সিগন্যাল আর হর্নটা যথেষ্ট ভালো। কিল সুইচ আপনারা এখানে পাচ্ছেন, মোডের বাটনটা দেওয়া আছে, অলরেডি বলেছি 3টে মোড আছে, সো সুইচ করার জন্য এখানে মোড বাটনটা আছে, প্রজেক্টরটাকে অন অফ করার জন্য সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ড অলরেডি আপনাদেরকে আমি শুনিয়ে দিয়েছি। আর আমার মনে হয় এখানে বাই ডিফল্ট এখন মোবাইল চার্জার ওই পোর্টটা আসা উচিত। এবার আপনারা কী ভাবছেন সেটা কিন্তু নিচে আপনারা কমেন্ট করে জানাবেন, মানে এখনও যদি চান তাহলে অ্যাক্সেসরি হিসাবে আপনাদেরকে লাগাতে হবে, বাই ডিফল্ট আসলে কি ভালো হতো ওটা নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরপরে যদি আপনি এটাকে এখানে অফ করে অন করে দেন দেখতে পাচ্ছেন পুরো এখানে একটা সোয়াইপ নেবে, গিয়ার আপ, দেন চেকার্ড ফ্ল্যাগ, দেন এখানে হাই অ্যাপাচিন এই লেখাটা আছে, তারপর এখানে ট্যাকোমিটার বা বলতে পারেন এখানে যে স্পিডোমিটার এটা আছে, দেন এখানে বলতে পারেন যে ফিউল এখানে ইন্ডিকেটার, তারপরে এখানে টাইম, এখানে গিয়ার পোস্টার সেন্সর, ব্লুটুথ। আর এখানে যদি আপনি মোড বাটনটা ইউজ করেন তাহলে এই বলতে পারেন ওডোর পরে এখানে ট্রিপ A ট্রিপ B, তারপরে এখানে ল্যাপ টাইমার মোড 0 to 60 কত সেকেন্ডে গেছে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। আর যদি আপনারা এখানে এই স্মার্ট স্ক্যানার ট্যাপটাকে মোবাইলের ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS এই জিনিসগুলোও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এর বাদে যদি আপনি এখানে মিরারটা দেখেন, রিয়ার ভিউ মিরার আগের মতনই আছে, যথেষ্ট ভালো রিয়ার ভিউ। এটা ব্যাপারে আগে আমরা চালানোর সময় কথা বলবো। দেখুন মোটামুটি কি আছে না আছে বাইকটাতে আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। আর এবার আপনাদেরকে আমি এখানে প্রাইসের ব্যাপারটা বলে দিই। অলরেডি আপনাদেরকে বলেছিলাম বেস মডেলের তুলনায় যদি দেখেন এখানে এখন 5 থেকে 6 টাকা বেশি পে করছেন। বেস মডেলে পে করেন 1,54,600, 1,55,000 রাফলি ধরুন, এখানে আপনারা পে করবেন 1,60,400। আর তারপরে যদি আপনারা টপ মডেলে চলে যায়, অলরেডি বলেছিলাম 6 থেকে 7,000 টাকা পর্যন্ত বেশি পে করবেন এই মডেলটার তুলনায়। সো ওখানে মোটামুটি 1,67,500 পর্যন্ত কিন্তু আপনারা পে করবেন। সো কি আছে এই মডেলটাতে, তিনটে এর যে ভেরিয়েন্ট আছে কী কী ডিফারেন্স বা এর যে কম্পিটিশন আছে তার সাথে কম্পেয়ার করলে এখানে জিনিসপত্র আপনারা কী কী পাচ্ছেন, এভরিথিং ইন ডিটেল ডিসকাস হয়ে গেছে। চলুন এবার যাওয়া যাক রাইডে গিয়ে দেখি তাহলে এই বাইকের রাইড ডাইনামিক্স আপনাকে কি এক্স্যাক্ট ফিল দিতে পারে। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউ শুরু করি অফ দিস নিউ 2026 টিভিএস অ্যাপাচে RTR 160 4V। রাইড মোড তো আগেও ছিল, এখনও আছে,
কিন্তু বলতে পারেন এখানে পুরনো কনসোলের সাথে এখানে এই ইউএসডি প্লাস ডুয়াল চ্যানেল এবিএস এই ভেরিয়েন্টার। আর দেখুন আমি যেটা সব থেকে প্রথমে আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য সিট। দেখুন সিট 800 mm তো অলরেডি আপনাদেরকে বলেছি, মোটামুটি আপনার হাই 5 পর্যন্ত হলেও খুব একটা অসুবিধা আপনাদের এখানে হবে না চালাতে। আর স্পেস দেখুন যথেষ্ট ভালো আছে, আপনি বা পিলিয়ন বা ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল যথেষ্ট ভালো রকমের স্পেস আপনার এখানে পেয়ে যাবেন। সিট ইজ অন আ সফটার সাইড, মানে কমফোর্টেবল তো যথেষ্ট, একটু সফটার সাইডে বলতে পারেন। আর রিয়ার ফিটেড ফুটপ্যাক এখানে অলরেডি আছে, হ্যান্ডেল বারটা বলতে পারেন যথেষ্ট চওড়া, আর আপনাদেরকে হালকা একটু ঝুঁকতে হচ্ছে, মানে অলমোস্ট আপরাইটই বসছেন এরকম বললেই চলে। ঠিক আছে, আর চলুন তবে এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ। দেখুন আমি বলবো আপনি বা পিলিয়নের সাথেও যদি চালান ইনিশিয়ালি বাইকটাকে টানতে কিন্তু আপনার এখানে মজাই লাগবে। ঠিক আছে, আর দেখুন যদি আপনি এখানে ক্লাচটা দেখেন, আমি বলবো স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, এটাকে আপনাকে আগে আমি এখনই টেস্ট করে দেখাচ্ছি। আর যদি আপনি এখানে গিয়ার দেখেন, আমি বলবো আপ বা ডাউন শিফটিং করার টাইমে হালকা একটা এফোর্ট দিলে কিন্তু আপ বা ডাউন শিফটিং এখানে হয়ে যাচ্ছে, সেটাতেও কিন্তু আপনাদের খুব একটা প্রবলেম এখানে হচ্ছে না। আর এবার আপনাদেরকে আমি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচটা টেস্ট করে দেখাই। নিয়ে যাব এটাকে একটু স্পিডে, মোটামুটি ধরুন 70-এর কাছাকাছি, তারপর একবার গিয়ার ডাউন করবো। আর এই যে 3 থেকে 2-তে চলে এসছে, দেখুন কীরকম এখানে বলতে পারেন এখানে আরপিএমটা রিলিজ হয়েছে। আর ঝট করে 3 থেকে 2-তে এসে আমি ক্লাসটা ছেড়ে দিয়েছি। এখানে যেহেতু মানে বলতে পারেন স্পিড বেশি ছিল, আর ধরুন গিয়ারটা যে আমি ডাউন করেছি, যদি স্লিপার ক্লাস না থাকতো রিয়ার টায়ারটা কিন্তু লক হয়ে স্লিপ হয়ে যেতে পারতো, বাট এখানে কিন্তু সেটা হলো না। সো স্লিপার ক্লাসটা কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে কাজ করছে বলতে পারেন। ঠিক আছে, হাই স্পিডে ডেফিনেটলি আপনাদের সেফটিটাকে এখানে ইনক্রিজ করবে। আর যেহেতু এখানে ক্লাচ গিয়ারের ব্যাপারটা কথা হচ্ছে, আর হ্যাঁ আর গিয়ার যদি আপনি দেখেন একটু হালকা এফোর্টের সাথে কিন্তু আপ বা ডাউন শিফটিং হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনাদের খুব একটা প্রবলেমে হবে না। আর চলুন তবে এবার এখানে এর যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটা কমপ্লিট করি, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। উইল স্টার্ট দ্য অ্যাক্সেলারেশন টেস্ট উইথ 3 হর্নস, অলরেডি অন স্পোর্ট মোড। And crossed 100. তবে দেখুন বন্ধুগণ, আমি বলবো এখানে ভাইব্রেশনের যে ব্যাপারটা মোটামুটি দেখুন 80-85-এর পরে গেলে হালকা আপনি কিন্তু এখানে একটা ভাইব পাবেন, বাট তার জন্য এটা হবে না যে আপনি বাইকটা কিনবেন না, এরকম আপনাদের কিন্তু খুব একটা ফিল সেরকম হবে না। ঠিক আছে, আর তারপরে যদি বলি আপনাদেরকে, এখানে দেখুন স্টেবিলিটি যথেষ্ট ভালো, কিন্তু ফ্রন্টের টায়ারটা এখানে 90, নর্মাল রোডে আপনাদের খুব একটা প্রবলেম এখানে ফিল হবে না। কিন্তু হ্যাঁ যদি ধরুন রাস্তা খারাপ হয়, সেখানে যদি মোটা টায়ার আরও বেটার হয়, সো 100-এর টায়ার হলে আরও বেটার হতে পারতো। কিন্তু হ্যাঁ নর্মাল রোডে আবার বলবো নর্মাল সিচুয়েশনে খুব একটা অসুবিধা আপনাদের এখানে হবে না। আর তারপরে দেখুন মাইলেজ অলরেডি আপনাদেরকে বলেছি 40 থেকে 45 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আর তারপরে যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, এরকম যদি আপনি হাইওয়েতে রান করেন কখনো কখনো, আমি বলবো 90 থেকে 100-এর মধ্যে 90টা ধরে চললে আমার মনে হয় বলতে পারেন যে এখানে বেটার হয়। আর ইঞ্জিন হিটিংয়ে দেখুন খুব একটা ইস্যু আমার মনে হয় না আপনারা এখানে ফিল করতে পারবেন। ঠিক আছে, আর তারপরে দেখুন ধরুন আপনি এখানে যথেষ্ট ট্রাফিকে আছেন, এটাকে সেকেন্ড গিয়ারে দিয়ে যদি আপনি এখানে ক্লাস টোটাল দুটো রিলিজ করে দেন, তাও দেখুন এখানে এই 11-12 একটা স্পিড নেমে আপনি আপ আগে যাবে। আর ধরুন এবার আমি এটাকে এখানে 4th গিয়ারে দিয়ে যদি আমি এটাকে ছেড়ে দিই, ঠিক আছে এটা একবার রান করিয়ে নিই, এই যে 4th গিয়ারে দিয়ে যদি ধরুন যদি আমি এটাকে এখানে ছেড়ে দিই, তাহলেও দেখুন এটা 20-21-এর একটা স্পিড নিচ্ছে, আপনি আপ আগে যাচ্ছে। আর এখানে দেখুন যেহেতু এটা আপনি আপ আগে যাচ্ছে, আপনি বারবার ক্লাস টোটাল গিয়ার যেহেতু ইউজ করছেন না, এখানে কিন্তু যদি আপনি এটাকে এই টেকনিকটা দিয়ে যদি আপনারা এটাকে এখানে হাই মানে ধরুন ট্রাফিকেও রান করান, ঠিক আছে, তাহলেও যেহেতু আপনি বারবার ক্লাস টোটাল গিয়ার ইউজ করছেন, আপনার কিন্তু মাইলেজটাও বেটার হবে। কোম্পানি এটাকে জিটিটি টেকনোলজি বলছে। আর এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং, পেছনে না কেউ নেই, মোটামুটি 70-এর কাছাকাছি গিয়ে একবার এটার যে ফ্রন্ট ব্রেক সেটাকে টেস্ট করব। আর এই যে 71-এ গিয়ে ফ্রন্ট ব্রেক দেখুন 270 mm ফ্রন্ট আপনারা এখানে ব্রেক পাচ্ছেন, যথেষ্ট ভালোভাবে ব্রেক হচ্ছে। এরকম না যে ঝট করে দাঁড় করে দিচ্ছে ভয় পেয়ে যাবেন, সেরকম না, যথেষ্ট ভালোভাবে ভালোবেসে দাঁড় করাচ্ছে, যেখানে দাঁড় করাতে চাইছেন সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এবার রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখি, পেছনে কেউ নেই, মোটামুটি ধরুন ওই 60-র ওপরে গিয়ে, আর এই যে 66-এ গিয়ে রিয়ার ব্রেক দেখুন। রিয়ার ব্রেকটা ইজ অন প্রোগ্রেসিভ সাইড, মানে রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিড স্লো ডাউন হচ্ছে, বাট হ্যাঁ এবিএস আমি দুটোতেই খুব একটা বুঝতে পারিনি, কিন্তু এবিএস আছে, সো অসুবিধা হওয়ার কোনো কথা নেই, টাইম আসলে এবিএস কাজ করবে। ঠিক আছে, আর না পেছনে কেউ নেই, মোটামুটি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার ইউজ করে দেখি, ওই রকমই মোটামুটি 70-এর কাছাকাছি গিয়ে এই যে 73-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট।
সো আমি বলবো দেখুন ওভারঅল ব্রেকিং আপনারা এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নেই, ঠিক আছে। আর সাসপেনশন দেখুন অন পেপার সামনে ইউএসডি, রিয়ারে মনোশক, সো স্টিফার আপনার ফিল হতে পারে, হ্যাঁ অ্যাকচুয়ালি স্টিফার, কিন্তু ছোটোখাটো গাড্ডা ছোটো বাম্পে গেলে কিন্তু খুব একটা অসুবিধা হবে তা নয়। মানে দেখুন হাই স্পিড, টপ স্পিড বা ধরুন কর্নারিং জবরদস্ত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি বেশি গাড্ডা বা বেশি বাম দিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে ঝটকাটা আপনার বলতে পারেন কাঁধা বা কোমরে কিন্তু আপনার ফিল হবে, ঠিক আছে। আর দেখুন ওভারঅল ফিল যদি আপনাদেরকে আমি বলি, ওভারঅল হ্যান্ডলিংয়ের ব্যাপারটা এখানে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোডো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছুই আছে। মোবাইল চার্জিং পোর্টটা হওয়া উচিত ছিল, অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ এখন লাগাতে হবে, কিন্তু অলরেডি পেলে আরও ভালো হতো কিনা নিচে আপনারা কমেন্ট করে কিন্তু প্লিজ জানাতে ভুলবেন না। আর দেখুন আমি বলবো আপনি চালাচ্ছেন বা পিলিয়নের সাথে সিটি রাইডে তো আপনি ইউজ করতেই পারেন, কিন্তু যেহেতু আপনি অলমোস্ট আপরাইট বসছেন, যথেষ্ট কমফোর্টেবল সিট, স্পেসেরও অসুবিধা নেই, ব্রেকিংও ভালো, অ্যাক্সিলারেশনও ভালো। সো আপনি বলতে পারেন যদি কখনো ওকেশনালি লং রাইডে বেরিয়ে যাওয়ার প্ল্যান হয়েও থাকে, ইনফ্যাক্ট ইভেন উইথ পিলিয়ন, তাহলে কিন্তু আপনারা যেতে পারেন, খুব একটা অসুবিধা হবে বলে কিন্তু আমি মনে করছি না। দেখুন মোটামুটি যেটা এই বাইকের সাথে এক্সপিরিয়েন্স ছিল সেটা আপনাদের সাথে শেয়ার হয়ে গেছে। এবার চলুন যাওয়া যাক কনক্লুশনে, গিয়ে কথা বলবো তাহলে ক্রাইটেরিয়া ওয়াইজ এই বাইকটাকে কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখলে আপনাদের জন্য এই বাইকটা কিনলে কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ এবার এখানে কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন যদি আপনি অ্যাপাচি সিরিজের মধ্যেই এখানে কম্প্যারিজন করে না, তাহলে মনে হয় এটা হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি। কেন? বিকজ বেস মডেলে গেলে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, এখানে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস, অ্যান্ড অলওয়েজ আমি যেটা বলি সেফটি কামস ফার্স্ট, সো এখানে জিনিসটা পাচ্ছেন। প্লাস যদি দেখেন ওখানে টেলিস্কোপিক ফোক আছে, অসুবিধা ওখানেও নেই, কিন্তু এখানে আপনারা ইউএসডি পাচ্ছেন, সো আরও স্পোর্টি হ্যান্ডলিং আপনারা পাচ্ছেন, আর জাস্ট 5 থেকে 6 হাজার টাকায় আপনারা বেশি পে করছেন। এবার হ্যাঁ, এবার আপনাদের যদি আরও বেটার সেফটি, যেরকম ট্রাকশন কন্ট্রোল চাই, আপনারা একটু কালারফুল ডিসপ্লে বা টিএফটি কনসোল চাইছেন, আরও বেটার বলতে পারেন এখানে কানেক্ট ফিচার চাইছেন, আপনারা এখানে আরও 6 থেকে 7 হাজার টাকা পে করে মোটামুটি 1,67,68,000 দিয়ে কিন্তু আপনারা টপ মডেল নিতে পারেন। কিন্তু এখানে যদি আপনারা দেখেন সব কিছুই আছে বাইকটাতে, লুক, ফিচার, হ্যান্ডলিং, মাইলেজ, ঠিক আছে, সেফটি, সব কিছু কোম্পানি অফার করছে। সেই জন্য বললাম বেস্ট ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট ইন অ্যাপাচি 160। কিন্তু হ্যাঁ, এবার যদি এটাকে কম্পেয়ার করেন যদি N160-র সাথে, তাহলে কিন্তু ওটাও বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট অফ বাজাজ। 160cc সেগমেন্টে বাইকটা কিন্তু যথেষ্ট বেশি বিক্রি হয়। সো দেখুন আমি বলবো ওই বাইকটাকে আপনারা কিনতে পারেন, কোনো প্রবলেমই নেই। কিন্তু যখন এই বাইকে আসছেন না, আর একটু রিল্যাক্সড হ্যান্ডলিং পাচ্ছেন, পিলিয়নের জন্য কমফর্টটা আরেকটু বেশি আপনারা এখানে পেয়ে যাবেন, প্লাস এখানে 4 ভ্যালভ, প্লাস এখানে অয়েল কুলিং, সো লং রাইডের জন্য কিন্তু বাইকটাকে আপনারা প্রেফার করতে পারেন। আর প্রাইস ওখানে 1,58,000 মতন, এখানে 1,60,000, সো মোটামুটি 2-4 হাজার টাকা আপনারা এখানে বেশি পে করছেন। আর যদি এটাকে আবার এক্সট্রিমের সাথে কম্পেয়ার করেন, ওখানে 1,65,000 মোটামুটি পে করেন, সো ওখানে থেকে আবার এখানে 5,000 রুপিস আপনারা কম পে করছেন। কিন্তু এখানে যদি আপনারা এটাকে এক্সট্রিমের সাথে কম্পেয়ার করেন, হ্যাঁ এক্সট্রিমেও কিছু কিছু জিনিস বেটার আছে, যেরকম ধরুন ওখানে ওই বলতে পারেন অটোমেটিক হেডল্যাম্প, বা ওখানে বলতে পারেন যে ওখানে ক্রুজ কন্ট্রোল বা রাইড বা ওয়্যার, সো ওখানেও যথেষ্ট ভালো প্রোডাক্ট, ওটাকেও কিনতে পারেন। কিন্তু এখানে যখন আসছেন না, দেখুন ভালো হ্যান্ডলিং, ভালো আওয়াজ, লুক ভালো, ঠিক আছে, মাইলেজটাও ঠিকঠাক আপনারা 160cc সেগমেন্ট হিসেবে পাচ্ছেন, ঠিক আছে, আপনার এখানে বেস্ট সেফটিও পেয়ে যাচ্ছে। সো ওভারঅল কিন্তু যথেষ্ট একটা ভালো বাইক আপনারা এখানে বলতে পারেন। সো দেখুন এই বাইকটাতে কি আছে, কি আরও বেটার হতে পারতো কম্পিটিশনের তুলনায় যদি দেখা হয়, সব কিছু ডিটেল আপনার সাথে ডিসকাস করেছি। আফটার দিস রিভিউ এবার আপনারা কি মনে করছেন, এই বাইকটাকে কিনবেন না সেগমেন্টে অন্যান্য যে বাইকগুলোর সাথে কম্প্যারিজন হচ্ছে ওর মধ্যে কোনো একটা বাইক কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথম বাসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট अगेन। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।